নমস্কার। আগের ভিডিওতে ডিএ এরিয়া সংক্রান্ত যে ক্যালকুলেশন শিটটা আমি দেখেছিলাম, ওখানে প্রচুর কমেন্টস করেছেন এবং এক্সেল শিটটা আপনারা অ্যাক্সেস চাইছেন। এই ভিডিওতে এই যে শিটটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এক্সেল শিটটাতে, এই এক্সেল শিটটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি কিন্তু লিখে দেবো সবার লাস্টে। সুপ্রিম কোর্টের যে নির্দেশনা অনুযায়ী সরকার যে ঘোষণাটা করেছে সেটা হচ্ছে এপ্রিল ২০০৮ সাল থেকে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত আপনাদের যেটা ডিএ এরিয়া ছিল সেটা কিন্তু 25% দিতে চলেছেন। এপ্রিল ২০০৮ সাল থেকে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত আপনার মান্থলি যে এরিয়ারটা জমা হচ্ছে সেটা প্রতি বছরে ক্যালকুলেশনস আপনি কিভাবে করবেন এবং ২০০৮ সাল থেকে শুরু করে একদম ২০১৯ সাল পর্যন্ত টোটাল যে আপনার বকেয়া মহার্ঘ ভাতাটা জমা হয়েছে সেটা কত টাকা অ্যামাউন্ট এক্স্যাক্টলি সেটা আপনি জানবেন কি করে? যারা জানেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট অনেক ক্ষেত্রে অনেকে জানেন না। তো তিনাদের জন্য কিন্তু আমি একটা এক্সেল শিট রেডি করেছি। তো আপনি চাইলে অনলাইনে প্রচুর টুল পেয়ে যাবেন, ক্যালকুলেটর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি ক্যালকুলেট করতেই পারেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা। বাট যদি আপনি চান যে এক্স্যাক্ট অ্যামাউন্ট ফিগারটা আপনাকে জানতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই শিটটা ইউজ করতে পারেন, আপনার যথেষ্ট সুবিধা হবে। তো এবারে এই শিটের যে কলামগুলো এবং এই শিটের যে ফর্মুলাগুলো সেগুলো আমি আপনাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। জাস্ট যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যাম্পল অ্যামাউন্ট। ফর্মুলা অলরেডি কিন্তু লাগু করা আছে। আপনি যখনই এই অ্যামাউন্টগুলো চেঞ্জ করবেন বেসিক পেটা, তখনই কিন্তু আপনার মান্থলি এরিয়াটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে মান্থ এবং ইয়ার, যেটা কলাম এ দেখতে পাচ্ছেন এই দিকটা। তো এটা হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার। সেকেন্ড কলাম যেটা রয়েছে বেসিক পে। আপনার যেটা বেসিক পে সেটা আপনি অরিজিনালি বসাবেন এবং কোন বছরে কোন মাসে কত টাকা আপনার বেসিক পে ইনক্রিজ তো হচ্ছে ডেফিনেটলি, বাট সেটা এক্সাক্ট অ্যামাউন্ট কত সেটা আপনি অলরেডি জানেন, তো সেটা আপনি বসাবেন। তারপরে কেন্দ্র সরকারের যেটা ডিএ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএ পার্সেন্টেজটা সেটা বসানো আছে, সেটা আপনাকে কিছু করতে হবে না। স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের যে ডিএ পার্সেন্টেজটা রয়েছে সেটাও আপনাকে কিছু করতে হবে না। ডিএ ডিফারেন্স অর্থাৎ কেন্দ্র সরকারের যেটা ডিএ আছে এবং রাজ্য সরকারের যেটা ডিএ আছে সেটা মাইনাস করলে যে ডিফারেন্সটা দাঁড়াচ্ছে সেটাই তো আপনার অ্যাকচুয়ালি ডিএ এরিয়ার। তো এটাও আপনাকে কিচ্ছু করতে হবে না, কারণ এটাও কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে বসানো আছে। এবারে মান্থলি এরিয়ার যে অ্যামাউন্টটা সবার লাস্টে আপনি দেখতে পাচ্ছেন, এটাও আপনাকে কিচ্ছু করতে হবে না, কারণ যখন আপনি বেসিক পেটা অরিজিনালি বসাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এই মান্থলি এরিয়ার অ্যামাউন্টটা চলে আসবে, বিকজ ফর্মুলা এখানে লাগু করা অলরেডি রয়েছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন ২০০৮ সালে এপ্রিল মাসে বেসিক পে একজনের ছিল, এখানে ১৫,০০০ বসানো আছে, আমি এখানে ধরুন ১০,০০০ বসাচ্ছি। যখনই আমি ১০,০০০ বসিয়ে এন্টার করছি তখন কিন্তু দেখুন যে মান্থলি এরিয়াটাও কিন্তু ১,০০০ টাকা হয়ে গেছে। তারপরে নিচে দেখুন ১,৫০০ দেখাচ্ছে, বিকজ এখানে ১৫,০০০ আছে। এবারে ফর এক্সাম্পল ধরুন আমি এখানে ২০,০০০ বসাচ্ছি উদাহরণস্বরূপ। তো যখনই আমি ২০,০০০ বসাচ্ছি তখন কিন্তু দেখুন এন্টার করলে আমার এখানে ২,০০০ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে ক্যালকুলেশনস করার জন্য যে ফর্মুলাটা সেটা অলরেডি লাগু করা রয়েছে। আপনি শুধু বেসিক পে এক্সাক্ট বসালেই কিন্তু আপনার এই ফর্মুলা অটোমেটিক ভাবে এই অ্যামাউন্টটা ক্যালকুলেট করে দেবে। প্রথম যে জিনিসটা আপনি জানবেন সেটা হচ্ছে আপনি কত সালে জয়েনিং করেছিলেন এবং কত সালে রিটায়ারমেন্ট করেছেন, তার যে এক্সাক্ট ডেট, মান্থ এবং ইয়ার সেটা আপনাকে সঙ্গে রাখতে হবে। যদি আপনার ধরুন রিটায়ারমেন্ট হয়েছে ২০১৭ সালে বা ২০১৮ সালে, ২০১৫ সালে বা ২০১৪ সালে, তো সেই হিসাবে ক্যালকুলেশন যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু ডিফারেন্ট আসবে। ঠিক আছে? তো আমি একটা উদাহরণস্বরূপ এই ভিডিওতে কিন্তু এপ্রিল ২০০৮ থেকে একদম ২০১৯ ডিসেম্বর অবধি কিন্তু ক্যালকুলেশন দেখিয়েছি। ঠিক আছে? একদম ডিসেম্বর ১৯ কিন্তু ক্যালকুলেশনসটা আমি পুরো দেখিয়েছি। এবার আপনাকে প্রথম থেকে একদম দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার বেসিক পেটা বসালে আপনার মান্থলি এরিয়ারটা কাজ হচ্ছে। ঠিক আছে? তো ধরুন এখানে আমি প্রথমে এপ্রিল ২০০৮ এ ১০,০০০ বসিয়েছিলাম বা ১৫,০০০ বসিয়েছিলাম, সেটা আমি রিমেইন সেম রাখছি। এখানে আমি ১৫ করে একদম বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে আমি ১৫ বসিয়ে দিচ্ছি। প্রথমত ১৫,০০০ যদি আপনার বেসিক পে হয় এপ্রিল ২০০৮ সালে, কেন্দ্র সরকার তৎকালীন দিয়েছিল ১২% এবং রাজ্য সরকারের 2% ছিল এবং যেটা ডিএ ডিফারেন্স দাঁড়াচ্ছে ১২ - 2 করলে কিন্তু 10% হচ্ছে। এবারে সেইটা কেন্দ্র সরকারের ডিএ এর পরিমাণ যত দিন দিন বাড়ছে সেম ভাবে রাজ্য সরকারের ডিএটাও বাড়ছে। তারপরে যখনই দুটো গভর্নমেন্টেরই ডিএ বাড়ছে তখন কিন্তু ডিএ ডিফারেন্সটাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো ডিসেম্বর ২০০৮ সালে
কেন্দ্র সরকারের ডিএ যেটা পার্সেন্টেজ ছিল 16% এবং রাজ্য সরকারের পার্সেন্টেজ ছিল 9%। তাহলে 16 মাইনাস 9 7% হচ্ছে। তো আপনার যদি বেসিক পে 15,000 টাকা হয় সেক্ষেত্রে 7% যে ডিএ ডিফারেন্সটা অ্যামাউন্ট করলে দাঁড়ায় 1,050 টাকা। ওকে, এবারে এই যে 1,050 টাকাটা আপনার মান্থলি এরিয়ার, এইটা আপনি যখন পুরো সালের ক্যালকুলেট করছেন তখন কিন্তু 12,600 টাকা হচ্ছে। এটা কিন্তু আমি বেসিক পে 15,000 এর হিসেবেই ধরেছি। ঠিক আছে, এবারে আপনার কোন মাসে বেসিক পে আবারও বললাম যে কোন মাসে কত টাকা বেসিক পে সেটা যখন এক্সাক্ট অ্যামাউন্ট বসাবেন তখন কিন্তু মান্থলি এরিয়ারটাও এক্সাক্ট চলে আসবে। 15,000 টাকা যদি আমার বেসিক পে থাকে সেক্ষেত্রে কিন্তু 2008 সালে আপনার টোটাল বকেয়া যে ডিএ এরিয়ার অ্যামাউন্টটা সেটা হচ্ছে 12,600 টাকা। নেক্সট রয়েছে জানুয়ারি 2009 সাল থেকে একদম ডিসেম্বর 2009 অবধি, এখানে 15,500 টাকা আমি ইনক্রিমেন্টের বসিয়েছি। উদাহরণস্বরূপ বলছি, কেন্দ্র সরকারের ডিএ পার্সেন্টেজ ছিল 2009 সালে জানুয়ারি মাসে 22%, জুলাই থেকে সেটা 27% হয়েছে। সেম ভাবে রাজ্য সরকারের যে ডিএ পার্সেন্টেজটা জানুয়ারি ফেব্রুয়ারি 9% করেছিল, মার্চে 12%, তারপর কিন্তু একদম নভেম্বর অবধি 16% করে এবং ডিসেম্বরে সেটা 22% হয়েছে। তো সেই হিসাবেই কিন্তু ডিএ এরিয়ার যে পার্সেন্টেজটা সেটাও ক্যালকুলেশন করা রয়েছে। সবার লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি যে 27% যদি সেন্ট্রালের ডিএ থাকে এবং 22% যদি স্টেটের ডিএ থাকে সেক্ষেত্রে 5% এরিয়ার হচ্ছে। আর একদম সবার উপরে দেখুন 22% সেন্ট্রালের ডিএ, 9% স্টেট ডিএ, সেক্ষেত্রে ডিএ এরিয়ার ডিফারেন্স পার্সেন্টেজটা 13%। তো সেই হিসাবে কিন্তু অ্যামাউন্টগুলো এখানে ক্যালকুলেশন রয়েছে। অর্থাৎ আপনার 2009 সালে টোটাল বকেয়া যে ডিএ এরিয়ার অ্যামাউন্টটা সেটা হচ্ছে 17,670। তো এরকম করে কিন্তু আমি দেখিয়েছি একদম 2019 সাল অবধি। দেখুন 2019 সাল অবধি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএ পার্সেন্টেজটা ছিল সবার লাস্টে 164% এবং স্টেট গভর্নমেন্টের যে ডিএ পার্সেন্টেজটা সবার লাস্টে 125%। তার মানে আপনার যেটা ডিফারেন্স দাঁড়ালো 39% এর ডিফারেন্স। ওকে, তো এই 39% এর ডিফারেন্সে আপনার যে 2019 সালে যদি বেসিক পে 20,500 হিসেবে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু 7,995 টাকা আপনার মান্থলি এরিয়ার হচ্ছে। ঠিক আছে, এবারে প্রতি বছর যদি আপনার বেসিক পে বাড়ে সেক্ষেত্রে আপনার এই যে এরিয়ারের অ্যামাউন্টটা সেটাও কিন্তু বাড়ছে। এরপর যেটা আমি সবার লাস্টে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে এই যে কলামটা টোটাল এরিয়ার অ্যামাউন্ট, এই ক্যালকুলেশনসটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো 2008 সালে এখানে টোটাল যে এরিয়ার অ্যামাউন্টটা রয়েছে 12,600 টাকা, এটা কোথায় পাবেন? এই যে সেটা দেখতে পাচ্ছেন এই শীটটাতে কিন্তু রয়েছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2008 অবধি আপনার টোটাল ডিএ এরিয়ার অ্যামাউন্টটা 12,600 টাকা, বিকজ 15,000 বেসিক পে হিসাবে ধরেছি বলে। তো সেই হিসাবেই 2008 সালে 12,600 টাকা, এখানে 2009 সালে 17,670 টাকা, এখানে দেখুন 2009 সালে 17,670 টাকা। তো এই করেই কিন্তু একদম 2008 থেকে 2019 অবধি কিন্তু আমি সমস্ত অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি। তো সমস্ত অ্যামাউন্টটা বসানোর পর এই যে গ্র্যান্ড টোটালটা এটাও কিন্তু ক্যালকুলেশনস করা রয়েছে। গ্র্যান্ড টোটালটা সাম করা রয়েছে দেখুন 2008 থেকে 19 অবধি। ঠিক আছে, তো এই গ্র্যান্ড টোটালটা করলে হচ্ছে এমন 8,60,470 টাকা। তারপরে রয়েছে যেটা যে 25% অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট করলে সেই হিসেবে যদি হয় সেক্ষেত্রে আপনি 2,15,117 টাকা পেতে চলেছে। আর 50%, 75% এবং 100% আপনার উদাহরণস্বরূপ মানে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে লেখা রয়েছে যে যদি 50% ঘোষণা করে সেক্ষেত্রে আপনি 4,30,235 টাকা পাচ্ছেন। যদি 75% ঘোষণা করে তাহলে এই অ্যামাউন্টটা পাচ্ছেন, আর যদি 100% ঘোষণা করে তাহলে গ্র্যান্ড টোটালটা পাচ্ছেন। তো এই যে এক্সেল শিটটা, এই এক্সেল শিটটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি এবং ফার্স্ট কমেন্টে কিন্তু পিন করা আছে। তো সেই লিঙ্কে আপনি ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেসে চলে আসবেন। যদি আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে খুলেন সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে, কারণ আপনি যখন ক্যালকুলেশনস করবেন তখন কিন্তু ল্যাপটপ ডেস্কটপ থেকে করাটাই বেটার। প্রথম যে মেনুটা দেখতে পাচ্ছেন ডিএ এরিয়ার ক্যালকুলেশন, এটা আপনাকে কিছু করতে হবে না। এই যে ফাইল বলে যে মেনু রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই কিন্তু একদম কিছুটা নিচে দেখবেন ডাউনলোড বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু দেখবেন সবার প্রথমে যে অপশনসটা মাইক্রোসফট এক্সেল, এই মাইক্রোসফট এক্সেলটাকেই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে, এই যে মাইক্রোসফট এক্সেল ব্র্যাকেটে রয়েছে .xlsx। ঠিক আছে, যখনই আমি ক্লিক করব এখানে তখন কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড বাটনটা রয়েছে এখানে অলরেডি ডান লেখা রয়েছে। এবার এই ফাইলটা আপনি ওপেন করলেই কিন্তু যেই ফাইলটা আমি এক্সেল দেখাচ্ছিলাম সেই ফাইলে চলে আসবে।
ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম। যদি ইন কেস কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং অনেকে আগের ভিডিওতে যিনারা এক্সেল শিটটার অ্যাক্সেস চাইছেন তাদের ক্ষেত্রে কিভাবে ডাউনলোড করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আরও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করুন। আমি আপনাকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।